14ই আগস্ট 1947 সাল স্বাধীনতা দিবসে ঠিক আগের রাত। সেদিন সূর্য ডোবার পরে চোখের পাতা এক করতে পারেনি গোটা ভারতবর্ষ। 14ই আগস্ট যে তারিখের সঙ্গে জুড়ে রয়েছে হাজার হাজার মানুষের কান্না, হাজার হাজার মানুষের রক্ত, আবার একই সঙ্গে হাজার হাজার মানুষের আনন্দের সাক্ষী এই 1947 সালের 14ই আগস্ট। ঠিক কী হয়েছিল সেদিন, চলুন তাহলে আমরা জেনে নিই। 15ই আগস্ট 1947 স্বাধীন ভারতবর্ষের প্রথম সকাল। সমস্ত ভারতবাসীকে এমন একটা সকাল উপহার দেওয়ার জন্যই ভগৎ সিং থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু সকলেই লড়াই করেছিলেন। এমন একটা সকালের জন্যই হাসতে হাসতে ফাঁসির মঞ্চে পা রেখেছিলেন শহীদ ক্ষুদিরাম বসু। এই সুন্দর সকালের আগে ভারতবর্ষের বুকে এমন একটা রাত নেমে এসেছিল, যে রাত ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে কঠিনতম রাত। একটা রাতের মধ্যেই ভাগাভাগি হয়ে গেছিল ভারতের সমাজ, সংস্কৃতি, সম্পর্ক। 14ই আগস্ট দুপুরবেলা থেকেই মোটামুটি বিভিন্ন জায়গা থেকে ইংরেজদের পতাকা নামিয়ে টাঙানো শুরু হয়ে গেছিল ভারতের জাতীয় পতাকা। সেদিন সন্ধ্যাবেলা থেকেই মিষ্টি বানাতে শুরু করেছিল ময়রারা। আলোর মালায় সেজে উঠেছিল গোটা দেশ। বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বলছিল, ফুল দোকানেও ছিল ঠিক ভিড়। তখন তো রেডিও অতটা সহজলভ্য ছিল না, তাই যাদের বাড়িতে রেডিও ছিল তাদের বাড়িতে তৈরি হয়েছিল লোকের জটলা। 14ই আগস্ট রাত তখন 9টা। ছমছম করে বৃষ্টি শুরু হয় গোটা দিল্লি জুড়ে। তার মধ্যেই গোটা দেশ থেকে কয়েক হাজার মানুষ এসে ভিড় জমাতে শুরু করেছিল দিল্লির রাজপথে। ততক্ষণেই সংবিধান সভাগৃহে ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছে নেতা নেত্রীরাও। রাত তখন 11টা। সংবিধান সভাগৃহের অধ্যক্ষ রাজেন্দ্র প্রসাদজির উপস্থিতিতে শুরু হলো সভা। এই সভা শুরুতে স্বাধীনতা সংগ্রামী সুচেতা কৃপলানি গেয়ে উঠলেন বন্দে মাতরম। এরপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয় গোটা সভাগৃহের সামনে ভারতবর্ষের স্বাধীনতার প্রস্তাব রাখলেন। আর তারপরেই রাজেন্দ্র প্রসাদ মহাশয় সকলের উদ্দেশ্যে ভাষণ দিলেন। আর ঠিক এরপরেই এলো সেই ব্রহ্ম মুহূর্ত, যার জন্য অপেক্ষা করেছিল গোটা ভারতবর্ষের মানুষ। রাত 11:55 বক্তৃতা দিতে উঠলেন পণ্ডিত জওহরলাল নেহরু, যিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। তিনি মাইকের কাছে মুখটা নিয়ে গিয়ে বৃদ্ধ কণ্ঠে বলতে শুরু করলেন, When the world sleeps, India will awake to life and freedom. আর নেহেরুর এই বক্তৃতা সরাসরি সম্প্রচারিত হলো ভারতবর্ষের কোনায় কোনায়। তার বক্তব্য শেষ হতেই মানুষের চিৎকারে কেঁপে উঠল গোটা ভারতবর্ষ। শুরু হলো বাঁধন ছাড়া উদযাপন। সে এক আলাদাই অনুভূতি। প্রায় 200 বছর ধরে চলা ব্রিটিশ শাসনের অবসান হয়ে সেদিন যেন মধ্যরাতেই আকাশ আলো করে উঠল স্বাধীনতার সূর্য। এই বছর দেখতে দেখতে সেই স্বাধীনতা লাভের 78তম বছর পেরিয়ে 79তম স্বাধীনতা দিবস পালন হবে গোটা দেশ জুড়ে। তবে যতবারই স্বাধীনতা দিবস আসে আমরা সবাই একটা মানুষকে খুব ভীষণভাবে মিস করি। তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সকলকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।